প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ পরিকল্পনায় তোমাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান সোহেল, কেমিস্ট্রি লেকচারার, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ। আজকের যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে এইচএসসি এর আইসিটি তথা তথ্য প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হায়ার ক্লোজ। আমরা এর আগে আরো 12টি ক্লাস দেখেছি। সেই ক্লাসগুলোতে আমরা এসকিউএল এবং কোয়েরি এবং ডাটাবেজের প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করেছি। যারা এর পূর্বের ক্লাসগুলো দেখোনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটি দেখবে। তাহলে হায়ার ক্লোজ কি? হায়ার ক্লোজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ক্লোজ, যে ক্লোজটা ব্যবহার করে একটি শর্ত বা কন্ডিশনের উপর ভিত্তি করে একটা টেবিল থেকে ডাটা খুঁজে বের করা যায়। তাহলে হায়ার ক্লোজ একটি নির্দিষ্ট শর্ত বা কন্ডিশনের উপর ভিত্তি করে ডাটা খুঁজে বের করতে সাহায্য করে। সিনট্যাক্স কি? আমরা শিখছি সিলেক্ট ফর্ম, অর্থাৎ সিলেক্ট কলামের লিস্ট, কোন কোন কলাম বা কোন কোন ফিল্ড আমরা দেখতে চাইতেছি, ফর্ম টেবিলের নাম, কোন টেবিল থেকে দেখতে চাইতেছি, তারপরে আমরা হায়ার কন্ডিশন ব্যবহার করব যে কোন কন্ডিশনের উপর ভিত্তি করে। যেমন ধরো আমি একজনের নাম খুঁজে বের করতে চাইতেছি যার নাম অমক, অর্থাৎ প্রথমে লিখতে হবে সিলেক্ট নেম, নেম ফিল্ডে আমরা দেখতে চাইতেছি ফরম স্টুডেন্ট ডিটেইলস, স্টুডেন্ট ডিটেইলস থেকে কোন কার নাম, এখানে নাম লিখতেই সেটা আসবে। তারপরে ধরো যদি আমি একটা ফিল্ড না, আমি একাধিক ফিল্ড দেখতে চাইতেছি, নেম এজ জিপিএ দেখতে চাইতেছি, কোন টেবিল থেকে, স্টুডেন্ট ডিটেইলস থেকে, কোন শর্তে, যার বয়স 18, অর্থাৎ যাদের বয়স 18 তাদের রেকর্ড আমি দেখতে চাইতেছি, তাহলে এই সিনট্যাক্সে লিখলে তাহলে আমরা ডাটা খুঁজে বের করতে পারবো। তো চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। আমরা জানি যে মাই স্কুল সফটওয়্যারটা জ্যাম্প নামক সফটওয়্যারের ভিতরে আছে, অর্থাৎ জ্যাম্প সফটওয়্যার ওপেন করে আমরা মাই স্কুল যদি ওপেন করি, তাহলে এর আগের ক্লাসগুলোতে আমি দেখছি কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় এবং টেবিলে ডাটা ইনসার্ট করতে হয় এবং বিভিন্ন এসকিউএল কোড সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আজকে আমাদের পূর্বে আমরা যে ডাটাবেস তৈরি করেছিলাম তার নাম দিয়েছিলাম কলেজ। কলেজ ডাটাবেসে গেলাম এবং এখানে দুটি টেবিল আমরা তৈরি করেছিলাম। আমরা স্টুডেন্ট ডিটেইলস নামক টেবিলটা ওপেন করব। তারপরে আমরা কোড লিখব। প্রথমে আমরা লিখব সিলেক্ট, তারপরে কোন কোন ফিল্ড দেখতে চাইতেছি, ধরো আমি রুল দেখতে চাইতেছি, নেম দেখতে চাইতেছি এবং সিটি দেখতে চাইতেছি। কোন টেবিল থেকে দেখতে চাইতেছি, ফরম স্টুডেন্ট ডিটেইলস থেকে। ফায়ার কোন শর্তের সাপেক্ষে, অর্থাৎ যার নেম ইকুয়াল কি, যার নেম আমরা জানি সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে যদি আমরা কোনো ক্যারেক্টার কিছু খুঁজে বের করতে চাই। যার নেম মনে করো রহিম, তাহলে রহিম নামে স্টুডেন্টের রেকর্ড আমরা খুঁজে বের করতে চাইতেছি, তাহলে কি লিখতে হবে, সিলেক্ট রোল, নেম, সিটি, এই তিনটা ফিল্ড আমরা দেখব। ফরম কোন টেবিল থেকে, এই টেবিল থেকে, এবং কোন কন্ডিশনের উপর ভিত্তি করে যার নাম রহিম। এইটুকু লিখে আমাদের কোথায় যেতে হবে, গো বাটনে প্রেস করতে হবে এবং তাহলে দেখো রহিম নামক ছেলেটার কি আসছে, 101 রোল এবং নাম এবং কোন সিটি থেকে আসছে সেটা খুঁজে বের করতে চাই। খুঁজে বের করে আমরা আমাদের শো করাই দিয়েছি। সহজেই আমরা বিশাল একটা বড় টেবিল বা বড় একটা ডাটাবেস থেকে এইভাবে তথ্য খুঁজে বের করতে চাই। যদি আমরা খুঁজে বের করতে চাই যার রোল 110, তার ফিল্ড আমরা দেখতে চাই মনে করো 107, তাহলে রোল ইকুয়াল যার রোল 107 তার রেকর্ড আমরা দেখব 107। তাহলে দেখো এটুকু লিখে যদি আমরা কি করি, করতে যাই, তাহলে দেখো 107 নম্বর রোল নাম্বারের রেকর্ড, অর্থাৎ তার নাম এবং সিটি আমাদের সামনে চলে এসেছে। সহজেই এরকম এসকিউএল কোড ব্যবহার করে এবং হায়ার ক্লোজ ব্যবহার করে আমরা কি করতে পারি, ডাটা খুঁজে বের করতে পারি। এছাড়া যদি আমরা দেখি যাদের বয়স 18, অর্থাৎ এজ যদি আমরা দেখতে চাই এজ ইকুয়াল, তো যে সকল স্টুডেন্টের বয়স 18 তাদের রেকর্ড যদি আমরা খুঁজে বের করতে চাই, এখানে আমি এজ যোগ করে দিতেছি যে আমরা এজ দেখব। তাহলে এটুকুন লিখে আমাদের শুধু
গোথ বাটনে ক্লিক করলে অর্থাৎ যে সকল স্টুডেন্টের বয়স 18 তাদেরকে কোড দেখাবে। দেখো সবার বয়স 18, রহিম, রাজু এবং বিদ্যুৎ তিনজন স্টুডেন্ট আছে যাদের বয়স 18। তাহলে এসকিউএল কোডের সাহায্যে সহজেই আমরা একটা নির্দিষ্ট শর্তের সাপেক্ষে কি করতে পারি, ডাটা খুঁজে বের করতে পারি। চলো স্লাইডে ফিরে যাই। আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম সেই টেবিলটা এরকম। এই টেবিল থেকে যদি আমরা ডাটা খুঁজে বের করতে চাই, যেমন ছাত্রীরা কোন কোন সিটি থেকে এসেছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের কোডটা লিখতে হবে কি সিলেক্ট সিটি, অর্থাৎ সিলেক্ট সিটি। এই সিটি ফিল্ড আমরা দেখতে চাইছি ফরম স্টুডেন্ট ডিটেইলস নামক টেবিল থেকে কোন কন্ডিশনের ভিত্তি করে জেন্ডার হবে কি ফিমেল অর্থাৎ ছাত্রী। তাহলে চলো বিষয়টা প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। তাহলে আমাদের এসকিউএল এ যেয়ে আমাদের কি লিখতে হবে, কোড লিখতে হবে। কোডটা আগে লিখে রাখছিলাম। তাহলে এখানে কি লিখতে হবে, শুধু জেন্ডার। এখন আমি যদি সবকটা ফিল্ড দেখতে চাই, অর্থাৎ ছাত্রীদের ফিল্ড দেখতে চাই, আমরা জানি যে সিলেক্টের এখানে যদি আমরা স্টার দিই তাহলে আমাদের সব ফিল্ড দেখাবে। জেন্ডার ফিমেল, শুধু ছাত্রীদের ফিল্ড যদি আমরা দেখতে চাই, ছাত্রীদের রেকর্ড দেখতে চাই সবকটা ফিল্ড, তাহলে আমাদের এই কোড লিখতে হবে এবং কোথায় যেতে হবে, কোডে যেতে হবে। তাহলে দেখো আমাদের টেবিলে যে কয়জন ছাত্রী ছিল তাদের সবকটা ফিল্ড এখানে কি আমরা দেখতে পেয়েছি এবং সবাই কোথা থেকে আসছে, ঢাকা থেকে আসছে। এখন যদি আমরা শুধু সিটি দেখতে চাই, অর্থাৎ আমাদের ছাত্রীরা কোন সিটি থেকে এসেছে সেটা দেখতে চাই, এখানে আমি নেম আর সিটি দিই, দুইটা ফিল্ড দিই, যে দুইটা ফিল্ড আমরা দেখবো, শুধু সবকটা ফিল্ড দেখবো না। এবার যদি আমরা মেল স্টুডেন্ট দেখতে চাই, আমাদের ছাত্রগুলো কোন কোন সিটি থেকে এসেছে, তাহলে আমাদের কোথায় যেতে হবে, গোতে যেতে হবে। তাহলে দেখো এবার আমাদের দেখাবে শুধু ছাত্র, রহিম, রাজু, রাহাত, বিদ্যুৎ, আব্দুল করিম, জন, কোন ছাত্রী নেই, সবগুলো ছাত্রী কোন কোন সিটি থেকে এসেছে সেটা আমরা দেখতে পেয়েছি। এবার খেয়াল করো, যদি আমরা একটা ফিল্ড দেখতে চাই, ভি, শুধু একটা ফিল্ড অর্থাৎ সিটি দেখবো, শুধু সিটি দেখতে চাইতেছি, ছাত্রীদের সিটি দেখতে চাইতেছি, অর্থাৎ ছাত্রীরা কোন কোন সিটি থেকে এসেছে বা আমার ছাত্ররা কোন কোন সিটি থেকে এসেছে সেটা যদি দেখতে চাই আমি, তাহলে লিখতে হবে সিটি স্টুডেন্ট কোন টেবিল থেকে এবং কি কন্ডিশনের উপর ভিত্তি করে। তাহলে আমরা আবার গো বাটন প্রেস করি এবং দেখা যাইতেছে কি যে এই কয়টা স্টুডেন্ট আমার সিটি আসছে কি ঢাকা। দেখো ঢাকা দুইবার আসছে, বরিশাল দুইবার আসছে। আমি চাইতেছিলাম কোন কোন সিটি থেকে, আমি এইভাবে রিপিট চাইতেছি না। তাহলে এর আগে আমরা দুটি জিনিসের আগের ক্লাসে শিখছি, সেটা আমরা এখন দেখব যে কোনো কিছু যদি রিপিট না হয়, যেমন এখানে বরিশাল দুইবার আসছে, ঢাকা, আমি এটা চাইতেছি না, আমরা চাইতেছি কোন কোন সিটি থেকে এসেছে, শুধু সিটির নাম। এখানে কিন্তু রিপিট হয়ে এসেছে, ঢাকা দুইবার আসছে, বরিশাল দুইবার আসছে, এইভাবে আমি চাইতেছি না। তাহলে সেইটা যদি না চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা পরের স্লাইডে যাই, আমরা ফিরে আমরা দেখি যে টেবিল থেকে যদি ছাত্রীরা কোন কোন সিটি থেকে এসেছে সেটা যদি জানতে চাই বা ছাত্ররা, তাহলে আমাদের লিখতে হবে সিলেক্ট ডিস্টিংক্ট সিটি। ডিস্টিংক্টের ব্যবহার এর আগের ক্লাসে আমরা শিখছি যে ডিস্টিংক্ট ব্যবহার করলে রিপিট হবে না। তাহলে এই সিটিগুলো কি হবে না, রিপিট হবে না। আমরা আগে দেখছিলাম ঢাকা থেকে দুইজন, বরিশাল থেকে দুইবার বরিশাল আসছে, দুইবার ঢাকা থেকে আসছে। তাহলে আমরা যদি শুধু এখানে ডিস্টিংক্ট শব্দটা ব্যবহার করি তাহলে কিন্তু রিপিটটা হবে না। তো দেখে আসি। আমি দেখতেছি শুধু সিটি দেখবো এবং কি কি হিসেবে দেখবো, ডিস্টিংক্ট, ডিআইএস, ডিস্টিংক্ট সিটি, অর্থাৎ কোনো রিপিট হবে না। ডিস্টিংক্ট সিটি, মেল স্টুডেন্টরা কোথা থেকে এসেছে, আমরা দেখছিলাম দুইটা ঢাকা থেকে এসেছে এবং দুইজন বরিশাল থেকে এসেছে, বারবার আসতে রিপিট হয়েছে। কিন্তু ডিস্টিংক্ট ওয়ার্ডটা ব্যবহার করার কারণে, সিলেক্ট ডিস্টিংক্ট সিটি ব্যবহার করার কারণে এটা কি হবে না, রিপিট হবে না। চলো আমরা বিষয়টা দেখে আসি। হ্যাঁ দেখো এবার কিন্তু এই বরিশালও দুইবার আসে নাই, ঢাকাও দুইবার আসে নাই, একবারই হয়েছে।
অর্থাৎ কোনো রিপিট আসে না এবার। তাহলে এরকম যদি পুনরাবৃত্তি আমরা না চাই, তাহলে আমরা কি ব্যবহার করতে হবে? ডিস্টিংক্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ডিস্টিংক্ট কিওয়ার্ড ব্যবহার করলে কি হবে না? পুনরাবৃত্তি আর দেখা যাবে না। এরপরে দেখো, একটা টেবিল থেকে যদি আমরা আরো কন্ডিশনের ভিতরে আমরা কি করতে পারি? স্টুডেন্ট খুঁজে বের করতে পারি। খেয়াল করো, এই সিটির ভিতরে যদি আমরা এই যে ডিসেন্ট আকারে বলছে, ডিসেন্ট আকারে এবং অ্যাসেন্ট আকারে আমরা আগে শিখছি যে ডিসেন্ট আকারে যদি আমরা ডাটা খুঁজে পেতে চাই, অর্থাৎ বড় থেকে ছোট, অ্যাসেন্ট হচ্ছে ঊর্ধ্বক্রম আর ডিসেন্ট হচ্ছে কি অধক্রম, অর্থাৎ এ বি সি ডি, এ থেকে জেড এর ঊর্ধ্বক্রম বা জেড থেকে এতে অধক্রম। এভাবে আমরা যদি ডাটা খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের আরেকটা, এটার ব্যবহার আমরা আগেই শিখছি যে অর্ডার বাই। তাহলে অর্ডার বাই কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখো কিভাবে ডাটাটা আসে। আমি শুধু সিটি দেখতে চাইতেছি, ছাত্রদের শুধু। আচ্ছা, এইভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে কি আসবে? সি। তাহলে আসতেছে, দেখো যে উপরে আসছে সিলেট, কুমিল্লা, বরিশাল, ঢাকা। আমি চাইতেছি না, যেমন বিটা আগে আসুক, অথবা আগে আসুক তারপরে সি আসুক, এরকম সিরিয়ালি আসুক। তাহলে যেটা করতে হবে, সেটা অর্ডার বাই ব্যবহার করতে হবে, আমাদের সে কোড ব্যবহার করতে হবে। সেই কোড ব্যবহার আমরা আগের ক্লাসে শিখে এসেছি, এখানেও সেটার ব্যবহার করা যাবে। অর্থাৎ নিচে আমরা আরেকটা কোড ব্যবহার করব, অর্ডার বাই। অর্ডার বাই সিটি, যদি শুধু সিটি দেই, তারপরে হচ্ছে আমাদের সেমিকোলন, সেমিকোলন তাহলে হবে না, পুরোটা আমি কপি করে রেখে দিই পরবর্তী ব্যবহারের জন্য। তাহলে দেখো, অর্ডার বাই সিটি হলে কি হবে? এ থেকে বি এর দিকে, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে আমার রেজাল্ট, অর্থাৎ সিটি গুলো সাজাবে। চলো রেজাল্টটা দেখে আসি। এটা হলো অ্যাসেন্ট আকারে হয়েছে, অর্থাৎ বি আগে আসছে, তারপরে সি, তারপরে ডি, তারপরে এস, অ্যাসেন্ট আকারে সাজানো হয়েছে। যদি আমরা এখানে ডিসেন্ট ব্যবহার করি, তাহলে কি হবে? আগে আসবে, অর্থাৎ এখানে ডিসেন্ট সিটি ব্যবহার করি, ডি সি, সরি আমি কোডটা দেখে নিয়েছি, ডিএসসি হবে, ডিএসসি, ডিসেন্ট সিটি ব্যবহার করি, তাহলে দেখো কি হবে? অধক্রমে সাজাবে, অর্থাৎ আগে বড়টা আসবে, অর্থাৎ সেই নিচের দিক থেকে সাজাবে। আর এখানে অর্ডার বাই ডিএসসিটি হলো, মনে হয় ডিএসটা পরে বসবে। অর্ডার বাই সিটি ডিএসসি, অর্থাৎ কি ডিসেন্ট আকারে সাজাবে। এবার ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেখো, এবার দেখো এস উপরে আসছে, তারপর আসছে ডি, তারপর আসছে সি, তারপর আসছে বি, তারপর যদি এ থাকে, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে আসছে। তাহলে আমরা অ্যাসেন্ট এবং ডিসেন্ট আকারেও কি করতে পারি? সাজাইতে পারি, অর্থাৎ ডাটা খুঁজে বের করতে পারি। তাহলে সিলেক্ট ডিস্টিংক্ট সিটি, আমরা পুনরাবৃত্তি চাইতেছি না, কোন টেবিল থেকে? স্টুডেন্ট ডিটেইলস থেকে, যারা মেল বা ফিমেল, এবং ডিসেন্ট আকারে, অর্থাৎ রেজাল্টটা আমি চাইছি যে অধক্রমে আসুক, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে আসুক, জেড থেকে এর দিকে।
এই ডিসেন্ট এবং অ্যাসেন্ট আমরা গত ক্লাসে শিখে আসছি। যারা আমার আগের ক্লাস ভিডিওটি দেখোনি সেই ভিডিওটা দেখে আসবা, তাহলে সহজ হবে। আমরা যদি একটা টেবিল থেকে এভাবে ডাটা খুঁজতে চাই, যে স্টুডেন্টের বয়স 17 তাদের রেকর্ড দেখতে চাইলে, তাহলে আমরা কি করতে পারি, যে সবকটা ফিল্ড দেখবো, অর্থাৎ সিলেক্ট স্টার, তারপরে ফরমে এই টেবিল থেকে, এবং যাদের বয়স 17 তাদের রেজাল্ট আমরা খুঁজে পাবো। চলো দেখে আসি। একবার একটা কোড শিখে গেলে তোমরা এর ব্যবহার অনেক শিখবা। যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটারে ব্যবহার করবা, অথবা মোবাইলে জ্যাম্প অ্যাপস নামা অ্যাপ আছে, বিভিন্ন অ্যাপস গুলো নামিয়ে তোমরা এটা করতে পারবে। তাহলে আমরা এখানে কি দিব, সিলেক্ট সিটি, অর্থাৎ আমি সবগুলো ফিল্ড দেখতে চাইছি। হ্যাঁ, তারপরে এই টেবিল থেকে বলা হইতেছে যার বয়স কি, এজ, যাদের বয়স কত, 17, তাদের রেকর্ড আমি দেখতে চাইছি। 17, অর্ডার বাই আমি চাইছি না, এটা আমি সিলেক্ট করে দিলাম। যাদের বয়স 17 তাদের কি পাবো, আমি রেকর্ড খুঁজে পাবো। চলো এই কোড লেখার পরে আমরা জানি যে গো বাটনে প্রেস করতে হয়। আমরা গো বাটনে প্রেস করলাম। দেখো যাদের এজ 17 শুধু তাদের রেকর্ড আমাদের সামনে নিয়ে আসছে। যাদের বয়স শুধু 17, অর্থাৎ 17 এজের যে কজন স্টুডেন্ট আছে তাদের রেকর্ড আমাদের সামনে চলে আসছে সবকটা ফিল্ড সহ, কারণ আমরা সিলেক্ট স্টার দিয়েছিলাম, সবগুলো ফিল্ড দেখতে চেয়েছিলাম। গেল। এরপরে দেখো, যদি আমাদের এই টেবিল থেকে আমরা ডাটা খুঁজে বের করতে চাই, যে স্টুডেন্টের বয়স 17 তাদের রেকর্ড দেখতে চাই, তাহলে কি করতে হবে, 17 বা, এখানে কথাটা ভুল হয়ে গেছে, 17 বা তার থেকে বেশি, অর্থাৎ 17 বা তাদের থেকে বেশি যে স্টুডেন্টের রোল আছে তাদের ডাটা যদি খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের কোন কোড ব্যবহার করতে হবে, এই গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল চিহ্নটা। আসো আমরা আমাদের জ্যাম সফটওয়্যার ব্রাউজারের জ্যাম সফটওয়্যারে ফিরে যাই। এখানে কোড লিখি। আমরা কি চাইতেছিলাম, যাদের বয়স কি 17 বা তার থেকে কি বড়, অর্থাৎ এজ ইকুয়াল গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। 17 থেকে যাদের 17 সমান বা তার থেকে বড় সেই সকল স্টুডেন্টের রেকর্ড আমরা দেখতে চাইতেছি, তাহলে এই কোড ব্যবহার করব এবং কোথায় যাব, চলে গো বাটনে ক্লিক করব। তাহলে দেখো 17 এবং তার সাথে বড়, দেখো 17, 17, 18, 19 বড় আছে, নিচের কোনো রেকর্ড এখানে নাই। আমরা এই গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল চিহ্ন ব্যবহার করে কি এভাবে আমরা কি করতে পারি, ডাটা খুঁজে বের করতে পারি। তোমরা চাইলে আরো তোমাদের যে অপারেটর গুলো আমি শিখাইছি সেখান থেকে সবগুলো অপারেটর ব্যবহার করে তোমরা এই রেকর্ড গুলো দেখতে পারো। যেমন মনে করো যে স্টুডেন্টের রোল 107 তার রেকর্ড দেখতে চাইলে, তাহলে আমরা কি লিখবো, সিলেক্ট সবগুলো ফিল্ড এবং যার রোল 107। দেখো আমরা আবার আমাদের জ্যাম সফটওয়্যারে ফিরে যাই এবং এখানে লিখি অর্থাৎ যার রোল 107, শুধু তার ফিল্ড গুলো দেখবো, রোল 107। তাহলে কোথায় যাইতে হবে, আমাদের এই কোড লেখার পরে গো বাটনে যাইতে হবে এবং আমরা দেখতে পারবো যে 107 রোলের যে ফিল্ড গুলো আছে সেগুলো আমাদের সামনে নিয়ে আসছে। সহজে একটা নির্দিষ্ট রেকর্ড খুঁজে যাবে এবং এছাড়াও অন্যান্য রেকর্ড আমরা খুঁজে বের করতে পারবো। এটা গেল। এরপরের স্লাইডে যদি আমরা একটা টেবিল থেকে যে সকল স্টুডেন্টের রোল 103 বা তার থেকে বেশি তাদের রেকর্ড দেখতে চাই, তাহলে আমাদের কোড লিখতে হবে কি, গ্রেটার দ্যান ইকুয়াল 103। আমি বলছি যে এই অপারেটর গুলো ব্যবহার করে, অর্থাৎ আমরা যে কম্পারিজন অপারেটর শিখছি গত ক্লাসে, সেই অপারেটর গুলো ব্যবহার করে এখানে প্রয়োগ করে তোমরা যে কোনো ভাবে তথ্য খুঁজে বের করতে পারবা। আমরা চাইতেছি যে 103 বা তার থেকে বেশি যাদের রোল, সেই রোল গুলো আমরা খুঁজে বের করতে চাই। তাদের রেকর্ড রোল
গ্রেটার দেন ইকুয়াল 103। আমাদের কোড লেখা শেষ। তারপর আমাদের গো বাটনে প্রেস করতে হবে এবং দেখো 103 এর থেকে বড় যে রেকর্ডগুলো আছে 103, 4, 5, 6, 7, 8 অর্থাৎ 103 বা বড় তাদের রেকর্ডগুলো আমাদের এখানে শো করায় দিচ্ছে। এভাবে আমরা যে কোনো 103 এর সাথে ছোট উপায় খুঁজে বের করতে পারি, বড় খুঁজে বের করতে পারি। এরপরে আসো, যদি আমরা টেবিল থেকে যেমন স্টুডেন্টের রোল, আমরা আরেকটা এখানে কোড শিখব হোয়ার বিটুইন। হোয়ার বিটুইন যে স্টুডেন্টের রোল 103 ও 107 এর মধ্যে তাদের রেকর্ড দেখতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে সিলেক্ট রোল নেম। আমি তিনটে ফিল্ড দিতেছি ফরম এই টেবিল থেকে হোয়ার রোল বিটুইন 103 এন্ড 107 এর মধ্যে। তাহলে এই কোডটা ব্যবহার করলে এর মধ্যবর্তী যত ফিল্ড আছে সেগুলো আমাদের শো করাবে। হোয়ার রোল বিটুইন 103 এন্ড 107। চলো আমাদের কোড লিখি আমরা। হোয়ার রোল is 103, সরি আমি কোডটা দেখিনি, কিছু হোয়ার রোল বিটুইন 103 and 107, হোয়ার রোল তারপর লিখতে হবে বিটুইন 103 and 107 এর মধ্যবর্তী যে রোলগুলো আছে সেগুলো আমাদের প্রদর্শন করবে 103 এবং 107 এর মধ্যে। চলো দেখে বেশি গো বাটনে প্রেস করলাম এবং দেখো 103 থেকে 107 এর মধ্যবর্তী যে রোলগুলো আছে সেগুলো আমাদের দেখাই দিচ্ছে। এরকম মাঝের বর্তী রেকর্ডগুলো দেখতে আমাদের কি কোড ব্যবহার করতে হবে? হোয়ার বিটুইন। এখানে শুধু যে রুল নয়, এখানে এজও আমরা ব্যবহার করতে পারবো, যে যাদের বয়স এত থেকে এতর মধ্যে তাদের রেকর্ডগুলো আমরা দেখতে চাই, তাহলে এখানে রুলের পরিবর্তে এজ এবং এখানে এজ দিতে হবে। যেমন 17 থেকে 18 বা 17 থেকে 19 এর মধ্যবর্তী রুলগুলো আমরা দেখতে চাইতেছি, এটা ব্যবহার করা যেতে পারে। তোমরা আগের ক্লাসের সেই অপারেটর এখানে সবগুলো ব্যবহার করবে এবং বারবার ব্যবহার করে সেই অপারেটরগুলো ভালো করে আয়ত্ত করে নিবা। এরপরে আসো, যদি আমাদের এই টেবিল থেকে স্টুডেন্টের রোল 105 নয় তাদের রেকর্ড দেখতে চাই, তাহলে আমাদের ইকুয়াল নট অপারেটরটা ব্যবহার করতে হবে। অর্থাৎ সিলেক্ট রোল নেম জিপি, আমি তিনটে ফিল্ড দেখিয়ে দিচ্ছি এই টেবিল থেকে, যাদের রোল 105 নয় সেটা বাদে অন্যান্য, অর্থাৎ 105 যাদের রোল তাদেরটা আমরা দেখতে চাইতেছি না, অন্যান্য স্টুডেন্টের গুলো দেখতে চাইতেছি, তাহলে এই কোড ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। আমাদের কি বের করতে হবে? ইকুয়াল নট, নট ইকুয়াল, নট ইকুয়াল সাইন, অর্থাৎ যাদের যাদের এই ধরো এটাও একটা হলো যে যাদের এই 17 নয় তাদের ফিল্ড আমরা দেখতে চাইতেছি, তাহলে কিরকম হবে? তাহলে দেখো শুধু 18, 16, 19, 17 দেখায়নি, কারণ আমরা কিন্তু কি ছিল কন্ডিশন লেখা ছিল কি, যে যাদের বয়স কিনা 17 না তাদের রোল আমরা দেখব। যদি আমরা দেখি যে যাদের রোল 103 নয় তাদের ফিল্ড রেকর্ড আমরা দেখতে চাই, তাহলে রুল লিখতে হবে এখানে, তারপরে ইকুয়াল নট, নট ইকুয়াল কত? 103, 103 লিখতে হবে। তারপরে আমাদের গো বাটনে যাইতে হবে এবং প্রেস করতে হবে। দেখো 103 বাদে বাকিগুলো রেকর্ড আমাদের এখানে কি করছে? চলে আসছে। এরকম করে গত ক্লাসে যতগুলো আমি অপারেটর শিখাইছি সবগুলো অপারেটর ব্যবহার করে তোমরা সহজেই কি করতে পারবে? একটা টেবিল থেকে ডাটা খুঁজে বের করতে পারবা। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। সবাই আমার জন্য দোয়া করবা এবং সবাই ভালো থাকবা।